হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আমি ব্রেকফাস্টে প্রিপারেশন করছি। আর এখন আমি টোস্টারে পাউরুটিটা দেবো সেকার জন্য। আর আজকে ব্রেকফাস্টে পাউরুটি খাওয়া হবে উইথ ফ্রুটস। আর এখানে মাছ ভাজা আর সাথে সর্ষেটাকে কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। হবে রুই মাছ সর্ষে দিয়ে, কারণ এটা আমরা খেতে খুবই ভালোবাসি আমার শাশুড়ি মার হাতে। দেখতেই পাচ্ছ তার প্রিপারেশন চলছে। মা মশলাটাকে কষিয়ে জল দিয়ে এখন মাছটাকে ফুটতে দিচ্ছে। আর আমরা সবাই এটা হলে মানে আর কিছু চাই না, এতই ভালো খেতে হয়। তারপর বিকালে আমরা কোথায় গেলাম হাই দেখে নাও। এভরিওয়ান, তো আমরা কি দেখতে এসেছি? কালকি। কালকি। সো লেটস সি কেমন হয় কি না হয়, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো, রিভিউ দেবো। অ্যান্ড কীভাবে পুরো দিনটা হাফ বেলা হয়েই গেছে, অলরেডি ইটস 4 o'clock। এরপরে মুভি দেখার পর আফটার কী করছি সব শেয়ার করবো। আর ততক্ষণে আমি দুটো বুমেরাং করে নিলাম। দেখতেই পাচ্ছ আমার লুকটা, আমি ক্রপ টপ উইথ জিন্স পরেছি। খুব তাড়াহুড়োতেই এসছি, দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, তাই একটা সিম্পল লুক নিয়ে এসছি। কিন্তু হাতে একটা স্টোল নিয়েছিলাম, কারণ আমার শরীরের বড্ড খারাপ অবস্থা, কাশি। দেখতেই পাচ্ছ এখন মুভিটা শুরু হয়ে গেছে। তো আমরা দেখে নিই, তারপর রিভিউটা জানাচ্ছি। রিভিউ দেওয়ার আগে বলে দিই আমরা রং দে বাসন্তীতে এসেছি, কারণ মুভিটা শেষ হতে হতে প্রায় 8টা বেজে গিয়েছিল। এবার আমরা করবো তোমার ডিনার। কালকে কেমন লাগলো বলো? অসাধারণ মুভি, যারা এটা দেখবে বাহুবলীর থেকে অনেক ভালো হয়েছে। ইন্ডিয়ান মুভিতে এরম ধরনের স্ক্রিন প্রেজেন্স, এরম ধরনের গ্রাফিক্সের ইউজ আমার তো মনে হয় না আগে কোনো মুভিতে হয়েছে। আর সবাই সুপারস্টার এই মুভিটাতে, অমিতাভ বচ্চন, কমল হাসান, আমাদের বাংলা থেকে শাশ্বত, প্রভাস, কাকে ছেড়ে কাকে বলবো। ইটস আ গুড অল টুগেদার, আ ফুল টু এক্সপিরিয়েন্স, মাস্ট ওয়াচ মুভি। তো তোমরা যারা দেখোনি এখনো কালকি, তারা গিয়ে জাস্ট দেখে আসো, অসাধারণ। মানে তোমরা জাস্ট অন্য ওয়ার্ল্ডে চলে যাবে, তোমাদের ফিল হবে যে হ্যাঁ কিছু একটা দেখছি, মানে আলাদা, একটু ডিফারেন্ট। তো এটাই থাকলো রিভিউটা। প্লিজ গো ওয়াচ উইথ ইয়োর ফ্যামিলি অ্যান্ড আই বিলিভ ইউ অল লাইক ইট। আমার যা শরীরের অবস্থা, যা কাশি, তার জন্য আমি এটা নিয়ে গেছিলাম, এই স্টোলটা এখনও গলায় দিয়ে বসে আছি। খিদেও পেয়েছে, কিছু খেতে হবে, ওর জন্য আমরা রং দে বাসন্তী এসেছি এখন। তো দেখাবো আসলে আমরা কি অর্ডার করলাম আর কি খাচ্ছি। তো চলে এসছে এবার চিকেন টিক্কা উইথ স্যালাড। দেখতেই পাচ্ছ চিকেন টিক্কাটা আমি বলেছিলাম একটু স্পাইসি কম করতে, কারণ আমার ঠোঁটে ঠোসা হয়েছে বলে আমি খুব একটা স্পাইসি খাবার খেতে পারছি না, কারণ জ্বরে খুবই ভুগেছি ওই কদিন। আর তোমরা জানো রং দে বাসন্তীতে যে কোনো আউটলেটেই গেলে ওরা লেমন, সাথে পুদিনা দহির একটা চাটনি, মির্চ উইথ আচার, এটা ওদের অথেন্টিক থাকবেই। আর এখানে এখন আমি দীপকে সার্ভ করে দিচ্ছি চিকেন টিক্কাটা। আর মানে খুবই অনেকদিন পরেই আসলাম, পরে না মানে আগে আমরা রং দে বাসন্তীতেই খেতে গিয়েছিলাম কয়েকদিন আগে। আর আমাদের যেহেতু এই রেস্টুরেন্টটা খুব ফেভারিট, তাই আমি বারে বারে এখানে আসতেই পছন্দ করি। ডোন্ট নো ওয়াই, কেন আমার এত ভালো লাগে, বিকজ ফুডের জন্য তো অবশ্যই। আমার জানি না কেন আমি দীপকে খালি বলি এখানেই চলো, আমার ভালো লাগে এই রেস্টুরেন্টটা এত। তো দেখতেই পাচ্ছ এখন মেন কোর্সে চলে এসেছে বাটার নান উইথ চিকেন বাটার মশালা। আর চিকেন বাটার মশালাটা খেতে দারুণ ছিল। আর বাটার মশালা এর জন্যই নেওয়া, আমি আগেই বললাম আমি স্পাইসি কিছু খেতে পাচ্ছিলাম না। আর সাথে মার সাথেও ফোনে একটু কথা বলে নিচ্ছিলাম তখন, কারণ মুভির জন্য বিকালে ফোন করা হয়নি আমার মাকে। তারপর ডেজার্টে খেলাম ফিরনি, কারণ আমার ফিরনি অল টাইম ফেভারিট। আর ওদের ফিরনিটা এত ভালো হয়, ওরা এত সুন্দর বানায়, আমার খেতে তার জন্য আরও ভালো লাগে। আর রং দে বাসন্তীতে ওই গলি সোডাগুলোও পাওয়া যায়, দেখবে ওরা এখন কুপন দিচ্ছে। তো তোমরা গলি সোডাটাও ট্রাই করতে পারো, ওটাও খুব ভালো খেতে। আর ওদের মশালা কোল্ড ড্রিঙ্কসটা তো মানে আমি যে কটা রেস্টুরেন্টে এখনও অবধি মশালা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আমার ওদেরটাই অথেন্টিক আর দারুণ স্বাদের লাগে। আর সাথে অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে নিলাম।
তোমাদের রং দে বাসন্তীর। তারপর একটা আজব ঘটনা ঘটলো। কারণ আমি যতই মিষ্টি খাই আমার ক্রেভিং শেষ হয় না। তাই আমি দীপকে বললাম যে, "চলো এবার ডমিনোজে চলো।" দীপ বলল, "রং দে বাসন্তীর পর ডমিনোজ?" আমি বললাম, "ইয়েস।" কারণ আমার খেতে ইচ্ছা করছে চকো লাভা কেক। যেটা শুনেও একটু অবাকই হলো। বাট আমি যখনই যা খেতে চাই ও আমার উইশ ফুলফিল করে। আমি এতটাই লাকি। আ আমার আমার এটা খেতে মানে জ্বর থেকে ক্রেভিং হচ্ছিল যে মানে আমার এটা কি খেতে ইচ্ছে করছিল যে কি বলবো। কারণ এটা পুরো গরম, গরম সার্ভ করে। আর পুরো চকলেটি দেখতেই পাচ্ছ এটা খেয়ে আমি কতটা হ্যাপি হয়ে গেছি। কারণ বলে না ক্রেভিং যে ফুডটা হয় হঠাৎ করে যখন তুমি পেয়ে যাও ওই ফুডটা তখন খাওয়ার আরেকটাই মজা আর টেস্ট হয়। তো দেখতেই পাচ্ছ এখানে ১০টার সময় আমি রাত ১০টা, হ্যাঁ ১০টার সময়ই রাত আমি তোমাদের এই ডায়মন্ড প্লাজার ফুড কোর্টের অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। তো এভাবেই দিনটা শেষ করলাম। তারপরে তো বাড়ি ফিরে এলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং আর প্লিজ লাইক, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও আমার ব্লগটা। টাটা! দেখা হবে পরের ভ্লগে।